এনসিপি ও জামায়াত সংস্কার নাকি সংঘাতের রাজনীতি? ভালুকায় একজন হিন্দুকে পুড়িয়ে মারা, এটা কি কাকতালীয়? হাদির খুন কি কেবল অপরাধ নাকি নতুন রাজনীতির বার্তা? বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা আর অস্বীকার করার সুযোগ নেই। রাজপথে সহিংসতা, সংখ্যালঘুদের উপর হামলা, মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এবং একের পর এক নৃশংস ঘটনার কারণে সমাজে ভয়, অনিশ্চয়তা ও বিভাজন তৈরি হয়েছে। এই অস্থিতিশীল পরিবেশের পেছনে রাষ্ট্রযন্ত্রের দুর্বলতার পাশাপাশি কিছু রাজনৈতিক সংগঠনের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষ করে ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি এবং জামায়াতে ইসলামী, এই দুই রাজনৈতিক শক্তির ভূমিকা নিয়ে এখন জনপরিসরে তীব্র আলোচনা চলছে। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড, ভালুকায় এক হিন্দু ব্যক্তিকে পুড়িয়ে মারার ঘটনা কিংবা প্রথম আলো ও ডেইলি স্টারের মতো জাতীয় গণমাধ্যমের অফিসে ভাঙচুর, এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো অপরাধ হিসেবে দেখলে বাস্তবতা ধরা পড়ে না। এগুলো একত্রে ইঙ্গিত দেয় একটি সহিংস রাজনৈতিক সংস্কৃতির দিকে, যেখানে ভিন্নমত, সংখ্যালঘু পরিচয় কিংবা স্বাধীন সাংবাদিকতাকে শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এনসিপি ও জামায়াতে ইসলামী দুই দলই প্রকাশ্যে সহিংসতার দায় অস্বীকার করে আসছে, কিন্তু বাস্তবতা হলো তাদের নেতাকর্মীদের বক্তব্যে বারবার উগ্র ভাষা, রাজপথে শত্রু চিহ্নিতকরণ রাজনীতি এবং সহিংস ঘটনার পর স্পষ্ট ও জোরালো আত্মসমালোচনার অনুপস্থিতি, এই সব মিলিয়ে একটি প্রশ্ন থেকেই যায়, এই সহিংস পরিবেশ কি আদৌ তাদের রাজনীতির বাইরে ঘটছে? ভালুকার ঘটনায় একজন হিন্দু নাগরিককে পুড়িয়ে মারার ঘটনা শুধুই একটি অপরাধ নয়, এটি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের ব্যর্থতার প্রতীক। জামায়াতে ইসলামের রাজনীতিতে ধর্মীয় পরিচয় বরাবরই একটি সংবেদনশীল অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা ইতিহাসে নতুন কিছু নয়। আর এনসিপির কিছু অংশের বক্তব্যে রাষ্ট্রবিরোধী মিডিয়া বা বিদেশি এজেন্ডার দালাল ধরনের শব্দচয়ন স্বাধীন সাংবাদিকতাকে কার্যত বৈধ টার্গেটে পরিণত করেছে। স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, যে সেভেন সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে ফলাফল প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে হামলার মতো ঘটনা, যা সরাসরি মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। রাজনীতিতে যখন একটি দল সহিংসতার ভাষাকে নরম করে অপরাধীদের নিজেদের লোক বলে আড়াল করে অথবা ঘটনার পর দায় এড়িয়ে যায়, তখন সেটাই হয় পরোক্ষ দায়। বর্তমান পরিস্থিতিতে এনসিপি ও জামায়াতে ইসলামী সেই নৈতিক দায় এড়াতে পারে না। বাংলাদেশ আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে রাজনীতি যদি দায়িত্বশীল না হয় তাহলে রাষ্ট্র ধীরে ধীরে নৈরাজ্যের দিকে যাবে। এনসিপি ও জামায়াতে ইসলামী যদি সত্যি গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের রাজনীতিতে বিশ্বাস করে, তবে তাদের প্রথম কাজ হওয়া উচিত সহিংসতা থেকে স্পষ্ট ও দৃশ্যমানভাবে দূরে সরে দাঁড়ানো, নিজেদের কর্মীদের জবাবদিহির আওতায় আনা এবং সংখ্যালঘু ও গণমাধ্যমের নিরাপত্তার প্রশ্নে আপোষহীন অবস্থান নেওয়া। না হলে ইতিহাস একদিন প্রশ্ন করবে, এই অস্থির সময়টায় তারা রাজনীতি করেছিল নাকি আগুনে ঘি ঢেলেছিল। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।